আসসালামু আলাইকুম। এবারই প্রথম প্রবাসীদের জন্য ভোটের সুযোগ থাকছে। এছাড়াও প্রবাসীদের জন্য একটি অ্যাপস তৈরি করা হচ্ছে, যে অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা একের সাথে যুক্ত থাকতে পারবেন। বর্তমানে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় রয়েছেন। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অর্থনীতিতে বড় অবদান রাখছে, আপনাদের এই অবদানের স্বীকৃতি আমাদের দিতে হবে। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার আমাদের নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি প্রবাসীদের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির কাজ চলছে, যাতে করে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি এক প্ল্যাটফর্মে কানেক্ট থাকতে পারবেন। মানে একটি অ্যাপস তৈরি করা হচ্ছে, যে অ্যাপসের মাধ্যমে পৃথিবীর সমস্ত প্রবাসীরা একে অন্যের সাথে যুক্ত থাকবেন একটি অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসের মাধ্যমেই প্রবাসীদের সকল তথ্য পাওয়া যাবে। কে কোন দেশে ভ্রমণ করছেন, কে কোথায় রয়েছেন, দেশে আছেন নাকি বিদেশে আছেন, এবং প্রবাসীরা যদি কোনো সমস্যায় পড়েন এখান থেকে সহযোগিতা নিতে পারবেন এবং একে অন্যের সাথে যুক্ত থাকতে পারবেন এবং একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া অ্যাপসে আরো কিছু বিশেষ সুযোগ সুবিধা থাকবে, যাতে প্রবাসীদের সকল সমস্যার সমাধান একটি অ্যাপসের মাধ্যমেই হয়। মানে যেমন ধরেন তাদের পাসপোর্ট শেষ হয়ে গেছে, তাদের মেয়াদ শেষ হয়ে গেছে, এখন পাসপোর্টের আবেদন করা। এছাড়াও কোনো ত্রুটিতে কোনো সমস্যায় পড়েছেন অথবা কোনো অ্যাম্বাসি তাদেরকে সহযোগিতা করে নাই, এর সকল তথ্যই তারা এখানে জানাতে পারবেন। এর মাধ্যমে তারা সহযোগিতা নিতে পারবেন বলে অনেকে মনে করছেন অ্যাপের কার্যকারিতা এর থেকেও বেশি থাকতে পারে। প্রবাসীদের তো ভোটের জন্য সুযোগ থাকছে। এখন প্রবাসীরা কোন পদ্ধতিতে ভোট দেবেন? ভোটের জন্য 4টি পদ্ধতি রয়েছে। প্রথম হচ্ছে প্রক্সি ভোটিং, অনলাইন ভোটিং, পোস্টাল ভোটিং এবং সশরীরে ভোটদান। এখন জানা দরকার কোন ভোট কিভাবে দিতে হয়। প্রথমে আসেন প্রক্সি ভোটিং। প্রক্সি ভোটিং হচ্ছে আপনি নিজে না গিয়ে অন্য কারোর মাধ্যমে ভোট প্রদানে অনুমতি দেয়া। দ্বিতীয়ত হচ্ছে অনলাইন ভোটিং। এটা আমরা সবাই জানি, অনলাইনের মাধ্যমে সুরক্ষিত প্ল্যাটফর্মে ভোট প্রদান করা। তারপরে হচ্ছে পোস্টাল ভোটিং। পোস্টাল ভোটিংটা হচ্ছে ভোট দেওয়ার পরে এটি কোনো পোস্ট অফিসের মাধ্যমে সরকারের কাছে পাঠিয়ে দেয়া। চতুর্থটি হচ্ছে প্রবাসী অ্যাম্বাসিতে প্রবাসীরা সরাসরি ভোট দিতে পারবেন সেই ব্যবস্থা করা। তবে বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য মনে হচ্ছে পোস্টাল ভোটিংটাই হতে পারে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এই 4টি পদ্ধতির বিষয়ে আমাদের রাজনৈতিক দল, সুশী সমাজ, বিশেষজ্ঞ, গণমাধ্যম প্রতিনিধি সহ বিভিন্ন পক্ষের কাছে মতামত চেয়েছি। আমরা সর্বগ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করব। চূড়ান্ত আগামী নির্বাচনে সেই পদ্ধতি অনুসরণ করে ভোট প্রদান করবেন প্রবাসীরা। অনেকে মনে করছেন প্রবাসীরা যে দলে ভোট দিবেন সেই দলে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ প্রবাসী রয়েছে প্রায় 2 কোটির মতো। তারা যদি কোনো দলকে এককভাবে ভোট দেন সেই দলে জয়যুক্ত হবে। তবে এবারের ভোটগুলো খুব বিবেচনায় তারা দিয়ে থাকবেন। প্রত্যেকটি রাজনৈতিক দলই প্রবাসীদের ভোটের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রবাসীদের ভোট সকল ভোটের মধ্যে বর্তমানে মূল্যবান, কারণ এই প্রবাসীরা যাকে ভোট দেবে তারা সবাই একসাথে একদিকেই ভোট দেবে। মানে তারা সবাই একসাথে একদিকেই যাবে। তারা বিবেচনায় নেবে কোন দল তাদেরকে বেশি সহযোগিতা দেবেন, কোন দলের কারণে তারা ভালো থাকতে পারবেন, কোন দলের কারণে দেশ ভালো থাকবে। এই সকল বিবেচনায় তারা জোটবদ্ধ হয়ে ভোট প্রদান করেন বলে অনেকে মনে করছেন। তাই প্রবাসীদের ভোট খুবই মূল্যবান এবং এই ভোটগুলো যার বাক্সে পড়বে সেই জয়যুক্ত হবেন বলে অনেকের ধারণা। প্রবাসীরা এই বাংলাদেশের অর্থনীতি সচল করে রাখছেন। প্রবাসীদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি আজ ঘুরে দাঁড়িয়েছে। তাই প্রবাসীদের প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের জন্য যাবতীয় যা কিছু করার প্রয়োজন তা করেন বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আরো ভালো সংবাদ নিয়ে আপনার হাজির হব আমি মামুন চৌধুরী। আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।